কুকুর আল্লাহ হারাম করছে, গাঁজা কি আল্লাহ হারাম করছে নাকি? কোরআনে কি গাঁজার কথা আছে নাকি? কোরআনে গাঁজার কথা আছে? ইয়াবার কথা আছে? এভাবে আমাকে একদিন একজন বলতেছে যে তুমি দেখাও কোরআনে ইয়াবা ইয়াবা লেখা আছে, কথা দেখাও। ওয়াল্লাহ আমি তো সৌদি আরব বড় হয়েছি, আমি আলহামদুলিল্লাহ এত বেশি জানতাম না এগুলা। তো তাও ইয়াবা টিপে এগুলা খুব খবরে প্রচার হয়েছে। তো কিছুদিন আগে গুলিটুলি করে সরকারে মারিয়ে দিয়েছে, অনেক নেশাগ্রস্ত বিক্রি করে যারা, এদেরকে আলহামদুলিল্লাহ যারা এই কাজগুলো উদ্যোগ নিয়েছে আল্লাহ তাদেরকে বরকত দিক, এবং যারা এখনও ষড়যন্ত্র করে মদ নেশাকে সহজ করে রাখছে আল্লাহ তাদেরকে হিদায়ত দিক অথবা ধ্বংস করুক। তো আমাকেও বলছে যে সিগারেট যে হারাম, কি বলতেছে, বলছে সিগারেট যে হারাম কোরআনে দেখাও একটা হাদিসে যদি সিগারেট লেখা থাকে আমি খাবো না। আর তো মহাবিপদ না? সিগারেট আমি কোথা থেকে লেখা দেখাবো? সিগারেট আছে এভাবে? ওকে আমি বললাম যে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। এই সিগারেট একটা সময় খেত মানুষ, খেলে আলেম ওলামারা বলেছে যে এটা মাকরুহ, এটা টাকা পয়সা নষ্ট করে, এইভাবে মুখে নেয়, ধোঁয়া মুখের ভিতরে ঢুকে আবার ধোঁয়া বের করে ফেলে দেয়, এতে কোনো পেটও ভরে না। কি ভরে না? তো আলেম ওলামারা তখন বললো যে যেহেতু এটা পেট ভরে না, টাকা নষ্ট করে, তাহলে এটা মাকরুহ, এটা অপচয়, এটা আল্লাহ অপছন্দ করে, এই কাজ করা যাবে না। কি ওই আলেমরা কি ভুল ফতোয়া দিছে? না। অনেকে বলে যে সিগারেট হারাম কবিরা গুনাহ, আমিও বলি সিগারেট হারাম কবিরা গুনাহ মদ, কিন্তু আমি বলি না যে এই আলেমরা সিগারেটকে মাকরু বলেছে, ওরা ভুল বলেছে, এটা আমি বলি না। কেন এবার একটু বলবো, আজকে একটু খোলাসা করে দিয়েছে কেমন? দেখুন, ইসলাম ধর্মে মানে দিন ইসলামে ফতোয়া সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়। মানে ইসলামে কোনো ফতোয়া যখন কোনো মুফতি দিবে, সে তার সামনের লোকের পরিস্থিতি বুঝে তার উপরে হালাল অথবা হারাম বলবে, মাকরুহ অথবা কবিরা গুনাহ বলবে, জায়েজ অথবা অসুবিধা নাই বলবে। এটা কিসের উপরে ডিপেন্ড করে বলবে? পরিস্থিতি বুঝে। তো যুগ মেডিকেল সায়েন্স, ডাক্তাররা এত উন্নত ছিল না, ছিল? এখন যেরকম এভাবে মেশিনের সামনে দাঁড় করাচ্ছে, পেটের আঁত, হাড্ডি, সব কিডনি দেখা যায় নাকি? দেখা যায় না? ভিতরে কি একটা পাথর, আল্লাহ সবাইকে আশ্রয় দেখে সব রোগ থেকে, আমিন। এটাও দেখা যায় কিনা? দেখা যায়। এই আরো 50 বছর আগে এরকম ছিল? ছিল না তো। তো আমাদের পূর্ববর্তী আলেমরা যখন দেখলো যে সিগারেট এটা মুখে নেয়, ফুঁ দিয়ে ফেলে দেয়, এটা টাকা নষ্ট, তাই ওরা মাকরু বললো। কিন্তু গিলাতলার পুরুষ যারা তোমরা ধূমপান করো, একটু ভেবে দেখো, মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে, এই সিগারেটের কি কি ক্ষতি আছে, শুধু খালি যে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে তা না, এটা তোমার ভিতরে তোমার কি কি নষ্ট করতেছে, তোমার শরীরের কোন কোন ক্ষতি করতেছে, এটা এই সব জিনিসগুলোকে এখন স্পষ্ট নাকি অস্পষ্ট? তো যখন এটা মরণ ব্যাধি তোমার শরীরের এত ক্ষতি করে, তখন এটা কি মাকরু না কবিরা গুনাহ? এইবার বুঝতে পেরেছো? ফতোয়া দুই রকম না, ফতোয়া দোনোটাই একরকম। যখন আলেমরা জানতো না যে সিগারেট খেলে ক্যান্সার হয়, আলসার হয়, যক্ষা হয়, এই হয় সে হয়, ওরা বলছে এটা মাকরু। যখন আলেমরা কনফার্ম হয়ে গেছে যে সিগারেট খেলে মদ খাওয়ার চেয়ে বেশি ক্ষতি হয়, তখন এটা ওরা মদ আর সিগারেট এক। মদ আর সিগারেট কি এক?